হরে কৃষ্ণা হরি বল। সবাইদেরকে দণ্ডবত প্রণাম জানাই। So, আজকের ক্লাস তাহলে আমি নেব। আজকে মাতাজি একটু ব্যস্ত তাই। হরে কৃষ্ণা। ওম অজ্ঞানতিমিরান্ধস্য জ্ঞানাঞ্জনশলাকয়া চক্ষুरुन्मीलितं येन तस्मै श्रीगुरुवे नमः। श्रीचैतन्यमनोभीष्टं स्थापितं येन भूतले स्वयं रूप कदा मह्यं ददाति स्वपदान्तिकं। वन्देऽहं श्रीगुरु श्रीयुतपदकमलं श्रीगुरुं विष्णुवंश श्रीरूपं साग्रजातं सहगणरघुनाथान्वितं तं सजीवं साद्वैतं सावधूतं परिजनसहितं कृष्णचैतन्यदेवं श्रीराधाकृष्णपादान् सहगणललिता श्रीविशाखान्वितांश्च। हे कृष्ण करुणा सिंधु दीनबंधु जगतपते गोपिश्र गोपिकानंद राधा कांत नमस्तुते। तप्त कांचन गौरांगी राधे वृंदावनेश्वरी वृषभानुसुते देवी प्रणमामि हरिप्रिये। वाञ्छाकल्पतरुभ्यश्च कृपा सिन्धुभ्य एव च पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। नमो ओम विष्णुपादाय कृष्णपृष्ठाय भूतले श्रीमते भक्तिवेदांत स्वामी नामिने। नमस्ते सरस्वती देवी गौरवाणी प्रचारिणे निर्विशेष शून्यवादी पाश्चात्य देशतारिणे। जय श्री कृष्ण चैतन्य प्रभु नित्यानंद श्री अद्वैत गदाधर श्रीवासादि गौर भक्तवृंद। हरे कृष्णा 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 हरे हरे। हरे राम 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 हरे हरे। হরি বল। হরে কৃষ্ণা। সবাইদেরকে ধন্যবাদ প্রণাম জানাই। সবাইদেরকে স্বাগত জানাই আজকে আমাদের ভগবদ গীতার 7th চ্যাপ্টার, যার নামটা হচ্ছে জ্ঞান বিজ্ঞান যোগ। লাস্ট ক্লাসে আপনারা সবাই দেখেছিলেন ভগবদ গীতার 6th চ্যাপ্টার ধ্যান যোগ না। তো ধ্যান যোগে ভগবান কৃষ্ণ কি বুঝিয়েছিলেন অর্জুনকে? ভগবান কৃষ্ণ বোঝালেন কিভাবে ধ্যান করতে হয়। ওকে, কিভাবে বসতে হয়, কোন জিনিসের উপরে ধ্যান করতে হয়, সে পুরো প্রসেসটাকে কি বলা হয়? পুরো প্রসেসটাকে বলা হয় হচ্ছে অষ্টাঙ্গ যোগা। ঠিক আছে, ইয়মস, নিয়ম, প্রত্যাহার, ধারণা, ধ্যান, সমাধি, এরকম অনেক কিছু আছে, আসন প্রাণায়াম। এই সমস্ত আটটা মিলিয়ে পুরো যে ধ্যান যোগ ব্যাপারটা সেটা কমপ্লিট হয়। okay? তারপরে এই সমস্ত কথাগুলো শোনার পরে অর্জুন কি বলেছিলেন? অর্জুন বললেন, হে ভগবান কৃষ্ণ, এই পুরো ব্যাপারটা কিন্তু কলিযুগের মধ্যে সম্ভব না। এগুলো খুব কঠিন পথগুলো। ধ্যান যোগের মাধ্যমে ভগবত প্রাপ্তি করতে গেলে অনেক অনেক বছর লেগে যায় মানুষের। এখন কলিযুগের মধ্যে অত তো সময় কারোর কাছে নেই। সেই জন্য প্রভুপাদজি কি বলেছে, নাম জপা করতে। Just 1 second. হরে কৃষ্ণ। সেটাই ছিল হচ্ছে মেইন কালকের অধ্যায়ের উদ্দেশ্য। ভগবান কৃষ্ণ আর অর্জুনের মাঝখানকার কথাগুলো শুনে এটা একটা জিনিস প্রুভ হয় যে কলিযুগের মধ্যে অতটা ধ্যান সাকসেসফুল হবে না। তো ভগবান কৃষ্ণ নিজে বলেছিলেন ওই পথটা কিন্তু খুব কঠিন। হ্যাঁ? অর্জুনও বলেছিলেন যে ভগবান কৃষ্ণ আপনি যে কথাটা বললেন ওগুলো কি করা কিন্তু খুব মুশকিল। কেন মুশকিল? মন ব্যাপারটা আছে না, সেটা খুব চঞ্চল। অত সহজে কোনো একটা জায়গাতে মন কিন্তু স্থির হয় না। সেই অস্থির মন নিয়ে ভগবানের উপরে আমরা ধ্যান কিভাবে করতে পারি? এই জন্য ভক্তি যোগ। এই জন্য আমাদের কি করা উচিত? শুধুমাত্র ভগবান কৃষ্ণের নাম জপ। ঠিক আছে, যতটা বেশি আমরা নাম জপা করবো অতটা বেশি ভালো আমাদের জন্য, এই কলিযুগ অ্যাটলিস্ট। তো ইয়াস, আজকে আমরা দেখবো হচ্ছে 7th চ্যাপ্টার জ্ঞান বিজ্ঞান যোগ। এখানে ভগবান কৃষ্ণ বলছে, শ্রী ভগবান উবাচঃ मयि आसक्तः मनः पार्थः योगं युञ्जम् आश्रयः असंशयम् समग्रं मां यथा ज्ञान्यास्ति तच्छृणु। ওকে, ভগবান কৃষ্ণ এখানে অর্জুনকে বলছে, হে অর্জুন, now hear us son of Pritha, how by practicing yoga and full consciousness of me with mind attached to me you can know me in full free from doubt। পুরোপুরি ভাবে যদি তুমি আমাকে জানতে চাও কিভাবে তুমি আমার উপরে ধ্যান করতে পারো, সেই ব্যাপারটা ভগবান কৃষ্ণ এখানে অর্জুনকে বলবে। আগে ভগবান কৃষ্ণ বলছে, ज्ञानं देहं स विज्ञानम् इदम् अवक्षयम् अशेषतः यज्ञात्वहन्नेह भूयोज्ञः ज्ञात्वायम् अवशिष्यते। এখন ভগবান কৃষ্ণ বলছে, হে অর্জুন, আমি তোমাকে সম্পূর্ণ জ্ঞান দেব। সেই জ্ঞানটা কিরকম? ফিনোমিনাল অ্যান্ড নোমিনাস। মানে সেই জ্ঞানের কোনো জ্ঞানের সাথে সেই জ্ঞানের তুলনা হয় না। স্পিরিচুয়াল নলেজ, আধ্যাত্মিক জ্ঞান, যে পুরো ব্যাপারগুলো ভগবান কৃষ্ণ এই যে শুরু থেকে বলছে ভগবত গীতার চ্যাপ্টার 1,
চ্যাপ্টার 1-এ তো ভগবান কৃষ্ণ অবশ্যই কিছু বলেননি, চ্যাপ্টার 2 থেকে, ঠিক আছে। সেকেন্ড অধ্যায় থেকে ভগবান কৃষ্ণ যত কথাগুলো বলছে ওগুলো সব কিন্তু সেই জ্ঞানটা কিন্তু নর্মাল জ্ঞান নয়, যেরকম আশেপাশে আমাদের আশেপাশে যে নর্মাল নলেজটা থাকে। ওকে, কেউ কেমিস্ট্রি নিয়ে পড়াশোনা করে, কেউ হয়তো মানে ফিজিক্স নিয়ে পড়াশোনা করে, কেউ অনেক কিছু কম্পিউটার সায়েন্স নিয়ে, এখন নতুন আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা শুরু হয়েছে, অনেক কিছু নিয়ে লোকজন পড়াশোনা করে। বাট ভগবত গীতাও আমরা পড়াশোনা করছি এখন, বাট এই নলেজটা কিন্তু বাকি নলেজের সাথে আমরা তুলনা করতে পারি না। উই ক্যানট কম্পেয়ার দ্য নলেজ অফ ভগবত গীতা উইথ আদার নলেজ। এই জন্য ভগবান কৃষ্ণ কি বলছে, এই নলেজটা হচ্ছে ফিনমিনাল অ্যান্ড নুমিনাস। এইটা জানার পরে আর কোনো কিছু জানার দরকার পড়ে না। হ্যাঁ? আগে ভগবান কৃষ্ণ বলছে, মনুষ্যানাং সহস্রেষু কশ্চিৎ যততি সিদ্ধয়ে যথা তমাপি সিদ্ধানাং কশ্চিন মাম বেতি তত্ত্বতঃ। ঠিক আছে, কশ্চিন মাম বেতি তত্ত্বতঃ। ভগবান কৃষ্ণ বলছে, হে অর্জুন, আমার যে তত্ত্ব আছে সেটা জানার জন্য কত লোকজন চেষ্টা করে, মনুষ্যানাম সহস্রেষু, হাজার হাজার থেকেও বেশি লোকজন এই পথে হাঁটার চেষ্টা করে। ওকে, এখানে সিদ্ধি পাওয়ার চেষ্টা করে, তারপরে আমাকে জানার চেষ্টা করে, আমার যে তত্ত্বগুলো আছে সেই তত্ত্বগুলোকে বোঝার, সেই তত্ত্বগুলোর অনুভূতি করার চেষ্টাগুলো অনেক লোকজন করে। কিন্তু ভগবান কৃষ্ণ কি বলছে, যততম আপি সিদ্ধানম কশ্চিন মাম বেতি তত্ত্বতঃ। এই পুরো ব্যাপারগুলো কিন্তু হাজার লোকজন হয়তো চেষ্টা করছে, কিন্তু খুবই কম লোকজন হয় যারা এই পুরো ব্যাপারে সাকসেসফুল হতে পারে। সাকসেসফুল হওয়ার জন্য ফর্মুলাটা কি তাহলে? ইনকুইজিটিভ ইন স্পিরিচুয়াল নলেজ, এই যে আধ্যাত্মিক জ্ঞান আছে, এই আধ্যাত্মিক জ্ঞানের প্রতি আমাদের একটু জিজ্ঞাসা থাকতে হবে। আগের অধ্যায়গুলোতে আমরা এটাও দেখবো কত রকমের লোকজন হয়, ঠিক আছে, যারা ভগবানের শরণাগতি নেয়, কত লোকজন হয় যারা ভগবানের শরণাগতি নেয় না। ঠিক আছে? তো সেই মানে মনের মধ্যে একটা জিজ্ঞাসা থাকতে হয় ভগবানকে নিয়ে। তারপরে কি হয়, তারপরে সঠিক গুরুর কাছে আমাদেরকে যেতে হয়। সঠিক গুরুর কাছে যাওয়ার পরে গুরুর কাছে গিয়ে মানে আমাদের মনের মধ্যে যত জিজ্ঞাসাগুলো আছে, যত প্রশ্নগুলো আছে, সমস্ত প্রশ্নগুলো কিন্তু গুরুর কাছে গিয়ে রাখতে হয়। ঠিক আছে? আমাদের মনের ডাউট গুলোকে দূর করার জন্য কিন্তু। ঠিক আছে? প্রশ্নগুলো যে আমরা করি, সেই উদ্দেশ্যটা কিন্তু ঠিক থাকা উচিত। রং উদ্দেশ্যে যদি আমরা প্রশ্নগুলো করতে থাকি, তাহলে কি হয়, আমরা শুধু আমাদের আর সেই গুরু যে আছে, আমরা দুজনেরই সময় কিন্তু শুধু নষ্ট করছি। ঠিক আছে? ফলো দ্য রেগুলেটরি প্রিন্সিপালস, যে নিয়মগুলো থাকে সেই নিয়মগুলোর পালন কিন্তু খুব স্ট্রিক্টলি করতে হয়। 4টে নিয়মগুলো কি? অ্যাকচুয়ালি এই গৌড়ীয় বৈষ্ণব সম্প্রদায় যেটা আছে, এই সম্প্রদায়ের মধ্যে 4টে নিয়মগুলো কিন্তু খুব স্ট্রিক্টলি ফলো করতে হয়। ঠিক আছে? প্রথমটা হচ্ছে নো মিট ইটিং, কোন রকমের আমিষ আহার গ্রহণ করবেন না। তারপরে নো গ্যাম্বলিং, তারপরে নো ইনটক্সিকেশন, কোন রকমের নেশার জিনিসগুলো কিন্তু গ্রহণ করবেন না। অ্যান্ড নো ইললিসিট সেক্স, অবৈধ সঙ্গ যেটা হয়, সেরকম একটা সঙ্গের সাথে কেউ মানে নিজেকে জড়াবে না। হ্যাঁ, এইভাবেই কিন্তু আমরা ধীরে ধীরে স্পিরিচুয়ালি অ্যাডভান্সড হতে পারি। আগে ভগবান কৃষ্ণ বলছে, ভূমির আপো অনলো বায়ু খম মনো বুদ্ধির এইব চ অহংকার ইতি যম্মে ভিন্ন প্রকৃতির অষ্টধা। ভগবান কৃষ্ণ বলছে অষ্টধাতু, সেই অষ্টধাতুগুলো কি? ভূমির আপনল বায়ু খম মনোবুদ্ধির এইবচ অহংকার। তার মানে কি? পৃথিবী, অগ্নি, বায়ু, জল, আকাশ, মন, বুদ্ধি, অহংকার। ভগবান কৃষ্ণ বলছে এই ভৌতিক সংসারের মধ্যে সবকিছুই কিন্তু এই 8টে ধাতুগুলো দিয়ে তৈরি। ওকে, 8টা ধাতু। আমরা যদি আমাদের আশেপাশে দেখি, এভরিথিং, যেই জিনিসটাই চোখে পড়বে সেটা কিন্তু এই 8টা জিনিস দিয়ে তৈরি। পৃথিবী, অগ্নি, বায়ু, জল, আকাশ। যদি সেই জিনিসের মধ্যে প্রাণ থাকে, তার মধ্যে মন, বুদ্ধি, অহংকার, এই 3টে কিন্তু থাকবেই। ভগবান কৃষ্ণ এখানে কি বলছে? ভিন্ন প্রকৃতি। ভগবান কৃষ্ণ বলছে এটাও কিন্তু আমার দ্বারাই তৈরি, সেগুলো কিন্তু ভগবান থেকে অভিন্ন নয়। ওকে, ইট ইজ নট ডিফারেন্ট ফ্রম লর্ড কৃষ্ণা। এটা হচ্ছে ভগবানেরই একটা ভিন্ন প্রকৃতি, একটা ডিফারেন্ট নেচার অফ লর্ড কৃষ্ণাস এনার্জি। ভগবানের অনেক রকমের শক্তিগুলো আছে। ওকে, সেই সমস্ত শক্তিগুলোর মধ্যে এই যে ভৌতিক সংসার মায়া আমরা দেখছি, এটাও কিন্তু ভগবানেরই একটা বিভিন্ন রকমের
শক্তি। হ্যাঁ, आगे भगवान कृष्ण बोलते हैं of all that is material and all that is spiritual in this world, know for certain that I am the both its beginning and dissolution, origin and dissolution। ভগবান কৃষ্ণ বলছে এখানে যত জিনিসের মধ্যে প্রাণ থাকে, যত জিনিসের মধ্যে প্রাণ নেই, ওকে, চার আচার, লিভিং নন লিভিং, সবকিছু মুভিং নন মুভিং, ভগবান কৃষ্ণ বলছে সবকিছুই কিন্তু আমার জন্যই এক্সিস্টেন্সে থাকে, তার অস্তিত্ব আছে। একটাই কারণে ভগবান কৃষ্ণ চেয়েছিলেন, সেই জন্য সেই জিনিসটা অস্তিত্বে আছে। ওকে, ভগবান কৃষ্ণ না চাইলে কিন্তু কোনো জিনিসটাই অস্তিত্বের মধ্যে থাকতে পারে না। ঠিক আছে, ভগবান কৃষ্ণ বলছে এখানে আই এম বোথ ইটস অরিজিন অ্যান্ড ডিসলিউশন। সেই জিনিসটা তৈরিও হয় আমার জন্যই, তারপরে যখন প্রলয় আসে সেটাও কিন্তু আমার জন্যই হয়। আগে ভগবান কৃষ্ণ বলছে मथा परतारं नान्यत् किंचित अस्ति धनंजय, मयि सर्वमिदं प्रोतं सूत्रे मणिगण इव। ও কনকরার অফ ওয়েলথ, অর্জুনকে এখানে ভগবান কৃষ্ণ কোন নাম দিয়ে ডেকেছে? ধনঞ্জয়া। ঠিক আছে, ধনঞ্জয় মানে হচ্ছে কনকারার অফ ওয়েলথ, যিনি সমস্ত ধন জয় করতে পারে। ঠিক আছে, এই কথাটা ভগবান কৃষ্ণ এখানে কেন বলছে অর্জুনকে? অর্জুনকে আবার জাস্ট একটু রিমাইন্ড করাচ্ছে যে অর্জুন, তুমি যে ভগবত গীতার জ্ঞানটা শুনছো এর সাথে সাথে কিন্তু আরেকটা জিনিসও মনে রেখো, তোমাকে যুদ্ধটাও কিন্তু করতে হবে। এই জন্য কিঞ্চিত আস্তি ধনঞ্জয়, হে অর্জুন, মত্তঃ পরতারম নান্যৎ কিঞ্চিত আস্তি ধনঞ্জয় ময়ি সর্বম ইদম প্রোতম। ভগবান কৃষ্ণ বলছে এই যে আমি কথাটা বলছি, ভগবান কৃষ্ণ বলছে যে উনি সমস্ত জিনিসের মধ্যে আছে। কিভাবে আছে সেটা বোঝানোর জন্য ভগবান কৃষ্ণ খুব সুন্দর একটা উদাহরণ দিয়েছে। সূত্রে মণি গণ ইবা। ভগবান কৃষ্ণ বলছে মণি, মণি মানে হচ্ছে মুক্ত, মুক্তোর মালার ভিতরে যে সুতোটা থাকে, ভগবান কৃষ্ণ বলছে সেইভাবে আমি সমস্ত জিনিসের মধ্যে থাকি। আই এম ইন এভরিথিং, জাস্ট লাইক দ্য থ্রেড ইন আ পার্ল অফ, মানে নেকলেস অফ পার্ল। ঠিক আছে, এই যে আমরা এখানে দেখতে পাচ্ছি ছবিতে একটা মুক্তোর মালা। ঠিক আছে, এই মালাটা আমরা জানি এর ভিতরে সুতোটা আছে। এই সুতোটা যদি না থাকে এই মালাটা কিন্তু এইভাবে কোনোদিন থাকতে পারবে না। কি হবে? সমস্ত মণি, এই যে মুক্তগুলো এখানে ওখানে ছড়িয়ে যাবে। এটা যদি আমরা মাঝখান থেকে একটা কাঁচি দিয়ে বা কোনো ছুরি দিয়ে একটু গ্যাপ থেকে ভেতরের সুতোটা যদি আমরা কেটে দিই, কি হবে? সমস্ত মুক্তগুলো কিন্তু এখানে ওখানে পড়ে যাবে। ভগবান কৃষ্ণ এখানে সেম ব্যাপারটা বোঝাচ্ছে। ভগবান কৃষ্ণ বলছে হয়তো আমাকে দেখা যায় না, এখানে আমরা দেখতে পারি যে মুক্তগুলো আমরা দেখতে পারি। মুক্তগুলো হচ্ছে ভগবান কৃষ্ণের, যেমন এই প্রকৃতি, ঠিক আছে, পুরো প্রকৃতি এটা হচ্ছে সেই মুক্তোর মতো। এন্ড এই মুক্তোর ভেতরে কিন্তু আমরা সুতোটা দেখতে পাচ্ছি না। ওকে, একটা মালা যদি হয় ভেতরের সুতো আমরা দেখতে পারি না, কিন্তু সেই সুতোটা অবশ্যই থাকে ওখানে। কোনোদিন হতে পারে না যে ভেতরে সুতোটা নেই, সমস্ত মালাতে থাকে। সেটাই এখানে ভগবান কৃষ্ণ বলছে যে আমাকে হয়তো দেখা যায় না, ঠিক আছে, কিন্তু আমি অবশ্যই চারিদিকে আছি, আই এম এভরিওয়্যার। এই জন্য লর্ড কৃষ্ণ ইজ গড এন্ড হি ইজ আ পার্সন এন্ড দেয়ার ইজ নোবডি সুপিরিয়র টু হিম। ভগবান কৃষ্ণের থেকে উপরে আর কেউই নেই। ঠিক আছে, Yes, এখন আগে ভগবান কৃষ্ণ বলবে কিভাবে আমরা ভগবান কৃষ্ণকে প্রত্যেকটা দিন আমরা অনুভব করি। অনেক লোকজন এটা মানে মনের মধ্যে একটা আহ, চিন্তা বা মনের মধ্যে একটা ডাউট, সেটা সব সময় থাকে যে আমি তো ভগবানকে দেখতে পারছি না, আমি তো ভগবানকে অনুভব করতে পারি না। অ্যাকচুয়ালি আমরা প্রত্যেকটা দিন করি, আমরা এভরি ডে। কিভাবে? ভগবান কৃষ্ণ বলছে রসোহম আপসু কৌন্তেয়ঃ প্রভাসস্মি শশি সূর্যঃ প্রাণবাহ সর্ববেদেষু শব্দঃ खे পৌরুষম নৃষু। ভগবান কৃষ্ণ বলছে রসোহম আপসু কৌন্তেয়া, রস, ওকে, জলের মধ্যে যে টেস্ট থাকে হে অর্জুন, সেই টেস্টটা কিন্তু আমি নিজেই। জাস্ট লাইক আমরা আগে দেখেছিলাম কোন উদাহরণটা, এই মুক্তোর মালা, ভেতরে সুতোটা অবশ্যই আছে। ঠিক সেইভাবেই জলের মধ্যে যে স্বাদটা থাকে, টেস্ট অফ ওয়াটার, ভগবান কৃষ্ণ বলছে সেটাও কিন্তু আমি নিজেই হে অর্জুন। প্রভাসাস্মি শশি সূর্য হো, সূর্য তার পেটে চন্দ্রের যে আলোটা হয় সেই আলোটাও কিন্তু আমি নিজেই হে অর্জুন। প্রাণবাহ সর্ব বেদেশু, যত জীবের মধ্যে প্রাণ বায়ু থাকে,
ঠিক আছে, সবাই কিন্তু বেঁচে আছে। ভগবান কৃষ্ণ বলছে সবাই যে বেঁচে আছে সেটার পিছনেও কারণটা কিন্তু আমি নিজেই। শব্দ হে পুরুষম নৃষু, ভগবান কৃষ্ণ বলছে আই অ্যাম দ্য সাউন্ড ইন ইথার, সাউন্ড ভাইব্রেশনস। আমি যে এখান থেকে বলছি, ঠিক আছে, এইটা ইন্টারনেটের মাধ্যমে আপনার অব্দি পৌঁছে যাচ্ছে, আপনার স্পিকার থেকে আবার বেরিয়ে আপনার কান অব্দি পৌঁছে যাচ্ছে। এই যে সাউন্ড, মানে হাওয়ার মধ্যে যে সাউন্ডের একটা কোয়ালিটি থাকে, ঠিক আছে, ভগবান কৃষ্ণ বলছে সেটাও কিন্তু আমি নিজেই হে অর্জুন। ওকে, কত রকমের মানে কত ওয়েতে আমরা ভগবান কৃষ্ণকে প্রত্যেকটা দিন আমরা এক্সপিরিয়েন্স করি। সূর্যের আলো, চন্দ্রের আলো, জলের স্বাদ, তারপরে প্রাণবাহ সর্ববেদেষু, যত জীবগুলো আমাদের আশেপাশে বেঁচে আছে তাদের সাথেও যখন আমরা কথা বলি, তাদের সাথে আমরা ইন্টারঅ্যাক্ট করি, সবকিছু সম্ভব ভগবান কৃষ্ণের দ্বারাই। এই ভগবান কৃষ্ণ বলছে আই এম দি অরিজিনাল ফ্রেগ্রেন্স অফ দি আর্থ, মাটির যে একটা সুন্দর গন্ধ হয় ভগবান কৃষ্ণ বলছে সেটাও কিন্তু আমি নিজেই। আই এম দ্য হিট ইন ফায়ার, আগুনের মধ্যে যে তাপ থাকে সেটাও ভগবান কৃষ্ণই। I am the life of all that lives. I am the penance of all the ascetics. যত তপস্বীরা তপস্যা করে ভগবান কৃষ্ণ বলছে সেই তপস্যাও কিন্তু আমি নিজেই। O son of Pritha, know that I am the original seed of all existence, the intelligent of the intelligent, and the prowess of all the powerful men. এখানে খুব খুব ইম্পর্টেন্ট দুটো পয়েন্ট ভগবান কৃষ্ণ এখানে বলেছে। দি ইন্টেলিজেন্স অফ দ্য ইন্টেলিজেন্ট, কোন একটা খুব বুদ্ধিমান মানুষ, ভগবান কৃষ্ণ বলছে সেই মানুষের মধ্যে যে বুদ্ধিটা থাকে সেটাও কিন্তু আমি নিজেই। ঠিক আছে, তার মানে কি, বুদ্ধি যে আমাদের কাছেও থাকে সেটা ভগবান কৃষ্ণের জন্যই। যদি আমাদের, মানে ভগবান কৃষ্ণের সেই কৃপাটা যদি আমাদের উপর থেকে উঠে যায়, 1 মিনিটের মধ্যে, 1 মিনিটের মধ্যে কিন্তু আমাদের বুদ্ধি ভ্রষ্ট হয়ে যেতে পারে। সো কোনোদিন আমাদের নিজের বুদ্ধি বা নিজের প্রাওয়েস, প্রাওয়েস মানে হচ্ছে বল, আমাদের শরীরের ভিতরে যে শক্তিটা থাকে, এই দুটো জিনিস নিয়ে কোনোদিন অহংকার করতে নেই। Okay? কেন করতে নেই? বিকজ ভগবান কৃষ্ণ নিজে বলছে আই এম দ্য ইন্টেলিজেন্স অফ দ্য ইন্টেলিজেন্ট অ্যান্ড দ্য প্রাওয়েস অফ অল পাওয়ারফুল মেন। যত শক্তিশালী মানুষরা হয় ভগবান কৃষ্ণ বলছে সবাইদের মধ্যে যে শক্তিটা থাকে সেটা আমার জন্যই। ঠিক আছে? आगे भगवान कृष्ण बोलছে ये चैव सात्विका भावः राजसस्तामसश्च ये मथ एवेति तन्विधिः न त्व अहं तेषु ते मयि। Know that all state of being, be they of goodness, passion, and ignorance, are manifested by my energy. I am in one sense everything, but I am independent. I am not under the mode of material nature, for they on contrary are within me. ভগবান কৃষ্ণ এখানে বলছে হে অর্জুন, প্রকৃতির মধ্যে যে তিনটে গুণগুলো হয় সেই তিনটে গুণগুলো কি? সাত্বিকা ভাবহ রাজসস তামস। ভগবান কৃষ্ণ বলছে প্রকৃতির মধ্যে সতোগুণ থাকে, রজোগুণ থাকে, আর তমোগুণ থাকে। ঠিক আছে, এই তিনটে গুণই কিন্তু ভগবান কৃষ্ণের দ্বারাই তৈরি। এই তিনটে গুণ কিন্তু ভগবান কৃষ্ণের আদেশের মতো কাজ করে। তার মানেটা কি? তার মানে হচ্ছে ভগবানের উপরে কিন্তু প্রকৃতির এই তিনটে গুণের প্রভাব কিন্তু হয় না। ভগবান কোনোদিন সাত্বিক, রাজসিক বা তামসিক হয় না। ভগবান সব সময় ভগবানই থাকে। উনার সেই জায়গা থেকে উনি কোনোদিন মানে ডাউনফল হয় না, উনার উনার কোনোদিন পতন হয় না। বাকি সবাইদের পতন হতে পারে। ওকে, যেমন ব্রহ্মাজি, ইন্দ্রদেব, মানে সূর্যদেব, তারপরে অগ্নিদেব, পবনদেব, যত দেবী দেবতারা আছে তাদের সবাইদের পতন হতে পারে। এখন যিনি ব্রহ্মাজি আছে, নেক্সট সাইকেলে উনি হয়তো ব্রহ্মাজি নাও থাকতে পারে, কিন্তু এই সাইকেলে যিনি ভগবান আছে, আনলিমিটেড সাইকেল সেরকম ঘটলেও তিনি কিন্তু ভগবানই থাকেন। উনি কিন্তু কোনোদিন সেই জায়গাটা কিন্তু অন্য কেউ আর নিতে পারে না। ঠিক আছে? সেটা এখানে ভগবান কৃষ্ণ বলছে প্রকৃতির যে তিনটে গুণগুলো হয়, সতোগুণ, রজোগুণ, তমোগুণ, সেটার প্রভাব কিন্তু ভগবানের উপরে হয় না। ঠিক আছে? মত দৈবেতি তন্বিরিহি না তো আহম তেষু তে ময়ি। ওরা কিন্তু আমার আদেশে কাজ করে হে অর্জুন, আমি তাদের কথায় চলি না। আগে ভগবান কৃষ্ণ বলছে ত্রিভির গুণা ময়ের ভাবের এবেহি সর্বম ইদম জগৎ মোহিতম নাভিজানন্তি মামেভ্যঃ পরম অব্যয়ম।
আগে ভগবান কৃষ্ণ বলছে deluded by the three modes goodness passion and ignorance the whole world does not know me। এই তিনটে গুণের প্রভাব যখন একটা জীবের উপরে হয়, যেখানে মোটামুটি যত জীবগুলো আছে এই পৃথিবীর উপরে সবাইদের উপরে কিন্তু এই প্রভাবগুলো থাকে কোনো না কোনো ওয়েতে। ঠিক আছে, ভগবান কৃষ্ণ সেটাই এখানে বলছে, সেই গুণের দ্বারা কিন্তু কেউই আমাকে জানতে পারে না। The whole world does not know me, who am above the modes and inexhaustible। ভগবান কৃষ্ণ বলছে উনি হলেন inexhaustible। আমরা যেরকম exhaustible, আমাদের শরীরটা শেষ হয়ে যায়, আমাদের বুদ্ধি শেষ হয়ে যায়, আমাদের ইন্দ্রিয়গুলোর যে ক্ষমতা থাকে সেটাও ধীরে ধীরে মানে শেষ হতে থাকে। ওকে, আমাদের এনার্জিও কিন্তু শেষ হয়ে যায়, আমাদেরকে ঘুমোতে হয়, আমরা না ঘুমোলে কিন্তু আমাদের শরীরটা পারে না। কিন্তু ভগবানের সেরকম কোনো কিছু হয় না, ভগবানের শক্তি কিন্তু আনলিমিটেড থাকে সব সময়। ঠিক? ভগবান ওরকম ক্লান্ত হয় না, এরকম নয় যে ভগবান এত কিছু মেনটেন করছে তার জন্য ভগবানকে ঘুমাতে হবে, কোনো দরকার পড়ে না। ভগবান চাইলে ঘুমাতে পারে, না চাইলে নাও ঘুমাতে পারে। আগে ভগবান কৃষ্ণ বলছে देवी हि एषा गुणामयी मम माया दुरत्यया मामेव ये प्रपद्यन्ते मायमेतं तरन्ति ते। This divine energy of mind consisting of the three modes of material nature is difficult to overcome। ঠিক? এত দূর অব্দি আমরা কি দেখলাম, ভগবান কৃষ্ণ বললেন এই যে ভৌতিক সংসারটা আছে এটাও কিন্তু অষ্ট ধাতু দিয়ে তৈরি, পৃথিবী অগ্নি বায়ু জল আকাশ মন বুদ্ধি অহংকার। এরপরে আর এই ভৌতিক জগতের মধ্যে কি থাকে, প্রকৃতির তিনটে গুণগুলো, সতোগুণ রজোগুণ তমোগুণ। এতদূর অব্দি আমরা পুরো মানে কনসেপ্টটা বুঝে গেলাম। এখন ভগবান কৃষ্ণ কি বলছে, দেবী হি এষা গুণাময়ী মম মায়া দুরত্যয়া। এই মম মায়া, ভগবান কৃষ্ণ বলছে এই মায়া যেটা আছে এটাও কিন্তু আমার থেকেই তৈরি। আই এম অনলি দ্য ক্রিয়েটর অফ দিস মায়া অ্যান্ড দুরত্যয়া। এখান থেকে বেরোনো কিন্তু, এই মায়ার প্রভাব থেকে বেরোনো কিন্তু খুব কঠিন। ইট ইজ নট ভেরি ইজি। কেন ইজি নয়? বিকজ এটা ভগবান কৃষ্ণের নিজের এনার্জি। আমরা কিন্তু ভগবান কৃষ্ণের এনার্জির সাথে একা আমরা কোনোদিন ফাইট করতে পারবো না, সেটা আমাদের ক্ষমতা নেই। এই জন্য ভগবান কৃষ্ণ এখানে বলছে মম মায়া দুরত্যয়া। খুব কঠিন হে অর্জুন, নিজের শক্তি দিয়ে যদি তুমি মায়াকে পরাজিত করতে যাও। ঠিক? মাম এব ইয়ে প্রপদ্যন্তে মায়াম এতম তরন্তি তে। ভগবান কৃষ্ণ এখানে বলছে তুমি নিজে চেষ্টা করলে কোনোদিন পারবে না, তাহলে উপায়টা কি? মাম এব ইয়ে প্রপদ্যন্তে। ভগবান কৃষ্ণ বলছে কেউ যদি আমার সাহায্য নেয়, আমার শরণাগতি নিয়ে নেয়, কেউ যদি আমার সামনে এসে পুরোপুরি ভাবে সারেন্ডার করে দেয়, ভগবান কৃষ্ণ বলছে মায়াম এতম তরন্তিতে, এখান থেকে বের করো। এখান থেকে সেই জীবকে বের করার দায়িত্ব কিন্তু তারপরে ভগবান কৃষ্ণের হয়ে যায়। ঠিক আছে, হি উইল টেক দি রেসপন্সিবিলিটি, যে যে জীব ভগবান কৃষ্ণের আগে সারেন্ডার করেছে সেই জীবকে এখান থেকে বের করা। ভগবান কৃষ্ণের সাহায্য নিলে 100% আমরা মানে উই ক্যান সাকসিড। কিভাবে? বিকজ ভগবান কৃষ্ণ মায়াকে চালায়। এরকম যদি হতো যে মায়া ভগবান কৃষ্ণকে চালাচ্ছে, তাহলে কিন্তু ভগবান কৃষ্ণের শরণাগতি নিলে হতো না। বাট আলটিমেট ট্রুথ, পরম সত্য এটাই, ভগবান কৃষ্ণ সেই মায়াকে চালায়। জাস্ট ওয়ান সেকেন্ড। ওকে, ইয়েস। এখন আমরা কি দেখলাম, ভগবান কৃষ্ণের শক্তি মায়া, সেটাকে আমরা পরাজিত করতে পারি না। ভগবান কৃষ্ণের সাহায্যই নিতে হবে সেই মায়ার সাথে টু ওভারকাম। आगे भगवान कृष्ण बोलছে नमाम दुष्कृतिनो मूढ़ः प्रपद्यन्ते नराधमः मायाया प्रहृतः ज्ञानः আসুরম ভাবম আশ্রিতः। অনেক ক্যাটাগরির লোকজন হয়, তারা ভগবান কৃষ্ণের শরণাগতি কোনোদিন নেবে না। ওকে, যেমন জাস্ট প্রিভিয়াস শ্লোকাতেই আমরা কি দেখলাম, ভগবান কৃষ্ণ বলছে আমার সাহায্য নিলে, আমার আমার আগে সারেন্ডার করলে
এই মায়া থেকে আমি তোমাকে বের করতে পারি। ব্যাপারটা যদি এতই সহজ হয়, তাহলে সবাই সারেন্ডার কেন করছে না? সবাইদের পক্ষে সেই সারেন্ডার করা সম্ভব হয় না। কেন হয় না? সেটা আগে ভগবান কৃষ্ণ বলছে যে কিছু কিছু লোকজনের মধ্যে কিছু গুণ থাকে, খারাপ গুণ, ব্যাড কোয়ালিটিস। সেই খারাপ গুণের জন্যই কিন্তু তারা ভগবানের আগে সারেন্ডার করতেই পারে না। চাইলেও, মানে চেষ্টা করলেও সেই ব্যাপারটা আসে না মনের মধ্যে। সেই খারাপ গুণগুলো কি? নামাম দুষ্কৃতি নো, ভগবান কৃষ্ণ বলছে যারা খুব দুষ্ট হয়। ওকে, মূঢ়া। মূঢ়া মানে হচ্ছে মূর্খ। ভগবান কৃষ্ণ বলছে যারা খুব মূর্খ হয়, কোনো ব্যাপারটাকে বুঝেই না, তাদেরকে বারবার যখন যদি বলা হয় যে নাম নিতে হয় ভগবানের, ভগবানের আগে সারেন্ডার করতে হয়, ভগবানের সেবা করতে হয়, তারা মানে সেই মূর্খতার বশেই কিন্তু সবকিছু ডিনাইলে থাকে। তারা ভাবে যে এগুলো সব করে কোনো দরকার নেই, এগুলো সব মানে এমনি আলফাল কথা, এরকম বলে তারা। ভগবান কৃষ্ণ বলছে ওরকম লোকজন কিন্তু কোনোদিন আমার আগে সারেন্ডার করতে পারে না। মূঢ় প্রপদ্যন্তে নরাধমা। নরাধম মানে হচ্ছে মানুষদের মধ্যে সব থেকে অধম যে হয়, নরাধম। মায়ায় প্রহৃত জ্ঞান, যে মানুষের জ্ঞান মায়ার প্রভাবে পড়ে গেছে, সেরকম একটা জীব কিন্তু কোনোদিন ভগবানের আগে সারেন্ডার করতে পারে না। তারপরে আসুরম ভাবম, একটা মানুষের মধ্যে আসুরিক ভাবগুলো যদি থাকে, সেও কিন্তু ভগবানের আগে সারেন্ডার করতে পারে না। এই সমস্ত গুণগুলো হচ্ছে খুব খারাপ গুণ, যেগুলো সব সময় আমাদেরকে ভগবান কৃষ্ণের থেকে দূরে রাখে। এখন ভগবান কৃষ্ণ বলবে কিছু লোকজন যারা সব সময় ভগবান কৃষ্ণের আগে সারেন্ডার করতে পারে, তারা কে? ভগবান কৃষ্ণ বলছে চতুর্বিধা ভজন্তে মাম, জানহ সুকৃতিনো অর্জুন, আর্থো জিজ্ঞাসুর অর্থার্থী, জ্ঞানিশ্চহ ভরতশ্রভা। চতুর্বিধা ভজন্তে মাম, ভগবান কৃষ্ণ বলছে চার রকমের মানুষ হয়, তারা আমার ভজনা করে হে অর্জুন। কে হয়? জানহ সুকৃতিন অর্জুনা, আর্থ। প্রথম পার্টটা, প্রথম ওয়ার্ড যেটা ভগবান কৃষ্ণ বললেন, সেটা হচ্ছে আর্থ। আর্থ মানে হচ্ছে যে খুব কষ্টে আছে। আমাদের সাথেও হয় জীবনে, যখন আমরা অনেক কষ্টে থাকি, আমরা ভগবানকে সেই কষ্টের সামনে মানে আমরা একদম একদম দুর্বল হয়ে গিয়ে আমরা ভগবানকে ডাকি, আমরা বলি যে হে ভগবান, কিছুটা একটা সাহায্য করুন। জিজ্ঞাসু, সেকেন্ড ওয়ার্ড যেটা ভগবান কৃষ্ণ বলেছে, জিজ্ঞাসু, যার মধ্যে ভগবানকে নিয়ে অনেক রকমের জিজ্ঞাসা গুলো থাকে মনের মধ্যে। অর্থার্থী। ওকে, তৃতীয়টা হচ্ছে অর্থার্থী। অর্থার্থী মানে হচ্ছে জীবনে কিছু একটা অর্থের দরকার, ভালো একটা চাকরি হতে পারে, অনেক বড় একটা বাড়ি গাড়ি, কিছু একটা মানে অর্থের দরকার। সেই ইচ্ছাগুলো পূর্ণ করার জন্য ভগবানের কাছে যায়, ভগবানের কাছে মানে খুব মন প্রাণ দিয়ে প্রার্থনাগুলো করতে থাকে। লাস্টে ভগবান কৃষ্ণ বলছে জ্ঞানী। জ্ঞানী মানুষ যারা হয়, তারা ভগবানের সেবা করতে মানে ভগবান কৃষ্ণের আগে সারেন্ডার করে। যেমন এখানে আমরা দেখতে পারি কিছু উদাহরণগুলো, গজেন্দ্র, তারপরে দ্রৌপদী, তারপরে সুখদেব মুনি, রাজা পরীক্ষিত, তারপরে ধ্রুব মহারাজ, এরা সবাই বিভিন্ন পরিস্থিতিতে ভগবানের মানে ভগবানের শরণাগতি নিয়েছে। যেমন ধ্রুব মহারাজজি কিভাবে ভগবানের শরণাগতি নিয়েছিলেন? উনি যখন ওনার বাবার কাছে গেছিলেন, ওনার সৎ মা ধ্রুব মহারাজকে ওখান থেকে তাড়িয়ে দিলেন। উনি বললেন যে তুমি কিন্তু রাজার কাছে যেতে পারো না। এই কথাটা ধ্রুব মহারাজজির খুব খারাপ লেগেছিল। এই জন্য উনি কি ভাবলেন, আমি আমার বাবার যে রাজ্যটা আছে তার থেকে অনেক বড় একটা রাজ্য ভগবানের কাছ থেকে চাইবো। ঠিক? এই মনের মধ্যে একটা আশা নিয়ে উনি ঘরটা ত্যাগ করে দিয়েছিলেন। অ্যাট দি এজ অফ 5, ওনার মানে এজ কিন্তু 5 ছিল, অ্যাট দি এজ অফ 5 ইয়ার্স ওল্ড। 5 বছরের একটা বাচ্চা, সে মানে কত কি করে, কিন্তু এখানে ধ্রুব মহারাজ কি ডিসাইড করে নিয়েছে, আমি জঙ্গলে গিয়ে ভগবানের তপস্যা করব। ঠিক আছে, ওরকম একটা সংকল্প নিয়ে উনি ঘর থেকে বেরিয়ে পড়েছিলেন। রাস্তায় ওনার মার্গদর্শন কে করেছিলেন? নারদ মুনিজি, এখানে আমরা দেখতে পারি। Okay? তারপরে শুরু হয়েছিল হচ্ছে ধ্রুব মহারাজজির সেই কঠিন তপস্যা। এন্ড সেই তপস্যা উনি কতদিন অবধি করেছিলেন? মাত্র 6 মাস, 6 মান্থস অনলি। যেখানে বছরের পর বছর, হাজার হাজার থেকেও বেশি বছর অবধি
সাধু সন্ন্যাসীরা তপস্যা করে ভগবত প্রাপ্তির জন্য। ঠিক আছে, কিন্তু এখানে ধ্রুব মহারাজজি সেটা করে উঠতে পেরেছিলেন জাস্ট অ্যাট দি এজ অফ 5, সেটাও আবার 6 মাসের মধ্যে। হ্যাঁ? ভগবান ওনার তপস্যা দেখে খুব প্রসন্ন হয়েছিলেন। তারপরে ভগবান এসে ওনাকে দর্শন দিলেন, ওনাকে আশীর্বাদ করলেন আর বললেন যে তোমার কি লাগবে। ধ্রুব মহারাজজির সেই তপস্যা করার উদ্দেশ্যটা কি ছিল? ওনার বাবার থেকে অনেক বড় একটা রাজ্য চাইবো আমি। কিন্তু ভগবানকে নিজের চোখের চোখের সামনে দেখার পরে সমস্ত ইচ্ছাগুলোই কিন্তু ওনার শেষ হয়ে গেল। তিনি ভগবানকে বললেন যে আপনার দর্শনটা পেয়ে গেছি, সেটাই আমার জন্য অনেক। এটা বলে উনি চলে গেলেন। আগে ভগবান কৃষ্ণ বলছে, বহুনাম জন্মনম মন্তেহে জ্ঞানবান মাম প্রপদ্যতে वासुदेवः सर्वमिति स महात्मा সুদুর্লভা। স মহাত্মা সুদুর্লভা, এরকম মহাত্মা গুলো খুব দুর্লভ হয় আমাদের আমাদের জীবনে, অত সহজে এরকম মহাত্মা গুলো আসে না। কিরকম মহাত্মা গুলো? হু ইজ অ্যাকচুয়ালি ইন নলেজ, যারা পুরোপুরি ভাবে এই যে ভগবান কৃষ্ণের জ্ঞানটা আছে, পুরোপুরি ভাবে তাদের কাছে এই জ্ঞানটা আছে, সেরকম লোকজনদের সাথে দেখা কিন্তু খুব রেয়ারলি হয় এই জীবনে। নোয়িং মি টু বি দি কজ অফ অল কজেস অ্যান্ড অল দ্যাট ইজ, যত জিনিসগুলো হয়, যত জিনিসগুলো ঘটে, সে মানুষ যে জ্ঞানী হয় সে সব সময় মনের মধ্যে একটাই কথা জানে, যে এগুলো সব ভগবান কৃষ্ণের আদেশের জন্যই হচ্ছে। সেই আদেশ ছাড়া, সেই ইচ্ছা ছাড়া কিন্তু কোনো কিছুই হতে পারে না কোনোদিন। সাচ এ গ্রেট সোল ইজ ভেরি রেয়ার। ভগবান কৃষ্ণ বলছে স মহাত্মা সুদুর্লভা, তাদের ওরকম লোকজনদের দর্শন পাওয়া কিন্তু খুব দুর্লভ। হ্যাঁ? আগে ভগবান কৃষ্ণ বলছে, अव्यक्तं व्यक्तम् आपनं मन्यन्ते माम् अबुद्धयः परं भावम् अजानन्तः माया मम व्यायम् अनुत्तमम्। Unintelligent men who do not know me perfectly think that I am the Supreme Personality of God. Krishna was impersonal before and have assumed this personality. Due to their small knowledge, they do not know my higher nature, which is imperishable and supreme. ভগবান কৃষ্ণ বলছে, কিছু অল্প জ্ঞানী মানুষ, ওকে, যাদের বুদ্ধিটা অত বেশি নেই, তারাই কিন্তু এই সমস্ত কথাগুলো বিশ্বাস করে। তারা কি বিশ্বাস করে? যে ভগবানের কোনো আকার থাকে না, ভগবানের কোনো রূপ থাকে না। ওকে, সেই ভগবান যখন এই পৃথিবীতে এসেছিলেন, উনি কিন্তু এরকম কৃষ্ণের রূপ নিয়ে এসেছিলেন। এখান থেকে চলে যাওয়ার পরে উনি আবার নিরাকার হয়ে যায়। ভগবান কৃষ্ণ নিজে ভগবদ গীতাতে কি বলছে? এই সমস্ত ধারণাগুলো রাখার মানুষ, তারা হচ্ছে অল্প জ্ঞানী, লেস ইন্টেলিজেন্ট পিপল। এরকম ভগবান কৃষ্ণ কেন বলছি? বিকজ ভগবান কৃষ্ণের আসল রূপ কিন্তু এটাই। এটা ছাড়া কিন্তু ভগবান কৃষ্ণের আসল রূপ কোনো অন্য কোনো নেই। গোলক বৃন্দাবনে ভগবান কৃষ্ণ সবসময় এই রূপেই থাকে। আগে ভগবান কৃষ্ণ বলছে, না হাম প্রকাশঃ সর্বস্যঃ যোগ মায়া সমাবৃতঃ মূঢ়োऽয়ং নাভিজানন্তি লোকো মাম অজাম অব্যয়ম। ভগবান কৃষ্ণ বলছে, আই নেভার ম্যানিফেস্ট টু দ্য ফুল অ্যান্ড আনইন্টেলিজেন্ট, যারা অল্পজ্ঞানী হয়, যারা মূর্খ হয়, ভগবান কৃষ্ণ বলছে তাদের সামনে আমি কোনোদিন নিজেকে প্রকাশিত করি না। ফর দেম আই এম কভার্ড বাই মাই ইন্টারনাল পটেন্সি। অন্তরঙ্গা শক্তি ভগবানের যেটা হয়, সেটার দ্বারা ভগবান কৃষ্ণ নিজেকে কভার্ড করে রাখে। অ্যান্ড দেয়ারফর দে ডু নট নো দ্যাট আই এম আনবর্ন অ্যান্ড ইনফ্যালিয়েবল। ভগবান কৃষ্ণের এই সমস্ত যে গুণগুলো থাকে, এগুলো কিন্তু তারা কোনোদিন বুঝেই উঠতে পারেনি। ভগবানের কোনোদিন জন্ম হয় না, ভগবানের কোনোদিন মৃত্যুও হয় না। আগে ভগবান কৃষ্ণ বলছে, वेदहम असमातीतानि हि वर्तमानानि च अर्जुन भविष्यानि च भूतानि हि माम तु वेद न कश्चन। ओके, वेद अहम समातीतानि, ভগবান কৃষ্ণ বলছে হে অর্জুন, আই এম দ্য নোয়ার অফ অল দ্য বেদাস। বেদগুলোর মধ্যে যত কথাগুলো লেখা আছে সবকিছু আমি জানি। বিকজ ভগবান কৃষ্ণ তিনি হলেন সেই বেদগুলো কম্পাইল করেছে, উনি হলেন সেই বেদগুলোর রচয়িতা। আগে ভগবান কৃষ্ণ বলছে যে ভবিষ্যানি চ ভূতানি চ মাম বেদ না কশ্চন। ভগবান কৃষ্ণ বলছে, হে অর্জুন, ভূত ভবিষ্য বর্তমান, যা ঘটে গেছে, যা ঘটছে আর যেটা ঘটতে চলেছে,
ভগবান কৃষ্ণ বলছে আমি সবকিছু জানি, আই এম দি নোয়ার অফ এভরিথিং। ঠিক আছে, কিন্তু ভগবানকে কেউই পুরোপুরি ভাবে জানে না। তো সবাই কিন্তু ভগবানের পরে এসেছে, এই জন্য ভগবানকে কেউই পুরোপুরি জানতে পারে না। যত ভগবান কৃষ্ণ নিজের ব্যাপারে নিজে থেকে রিভিল করবে, অতটুকুই কিন্তু সবাই বুঝতে পারে। আগে ভগবান কৃষ্ণ বলছে যারা মরণঃ মোক্ষায়ঃ মাম আশ্রিত্যাঃ यतन्ति ये ते ब्रह्मः तद विदुः कृत्स्नः आध्यात्मं कर्म चक्षिलः। Yes, intelligent person who are endeavoring for liberation from old age and disease, death, take refuge to me in devotional service. ভগবান কৃষ্ণ বলছে যারা এই সমস্ত মায়ার প্রবলেম গুলো থেকে পার্মানেন্টলি এখান থেকে সমস্ত প্রবলেম থেকে বেরোতে চায়, তারা কি করে? দে আর দে টেক রেফিউজ ইন মি ইন ডিভোশনাল সার্ভিস। মনের মধ্যে ভক্তি বা ভাব নিয়ে ভগবানের আশ্রয় নেয় তারা। Okay? They are actually called Brahman because they entirely know everything about transcendental activities. আধ্যাত্মিক গতিবিধিগুলো যে হয়, ভগবান কৃষ্ণ বলছে যারা বুদ্ধিমান হয়, যাদেরকে আমরা ব্রাহ্মণ বলতে পারি, তারা কিন্তু এই সমস্ত ব্যাপারগুলো খুব পরিষ্কারভাবে জানে, কি ঘটছে, কেন ঘটছে, কোন কারণে ঘটছে, তারা কিন্তু সবকিছু পরিষ্কার দেখতে পারে। এই জন্য তারা কোনোদিন এই মায়ার প্রভাবে পড়ে যায় না। যেমন শিলা প্রভুপাদ জি আমাদের ফাউন্ডার আচার্য, ঠিক আছে, ফাউন্ডার আচার্য উনিও কিন্তু এই ভৌতিক সংসারের মধ্যেই জন্ম নিয়েছিলেন। ওকে? যে সমস্ত কষ্টগুলো আমরা দেখি, যেগুলো আমরা এক্সপিরিয়েন্স করি, যে আমাদের সম্পর্কগুলো, রিলেশনস, সবকিছু কিন্তু প্রভুপাদজিও দেখেছে। ওকে? কিন্তু সেগুলো সব দেখার পরে সেই সেই জিনিসগুলোর মায়াতে কিন্তু প্রভুপাদজি পড়ে যাননি। উনি জানতেন যে আমার জীবনের অ্যাকচুয়ালি উদ্দেশ্যটা কি, ভগবান কৃষ্ণের প্রচার করা, তারপরে সমস্ত বইগুলো লেখা। ওগুলো ওই কাজগুলো কিন্তু প্রভুপাদজি এক্সাক্টলি করেছে। তারপরে এখান থেকে উনি ডাইরেক্টলি চলে গেলেন ভগবানের ধামে। ঠিক? আগে ভগবান কৃষ্ণ বলছে দোজ ইন ফুল কনসিয়াসনেস অফ মি who know me the supreme personality of Godhead to be the governing principle of the material manifestation of the demigods and of all methods of sacrifice can understand and know me the supreme personality of Godhead even at the time of death. ভগবান কৃষ্ণ বলছে আমার যে গুণগুলো আছে, আমি হলাম অজন্মা, আমি হলাম পরম ভগবান, সমস্ত মানে এভরিথিং ইজ হাইয়েস্ট ইন লর্ড কৃষ্ণা, অল ওয়েলথ, অল পাওয়ার, অল বিউটি, সবকিছু। ভগবান কৃষ্ণ বলছে যে ভক্ত এই সমস্ত ব্যাপারগুলো জেনে নেয়, বুঝে যায়, সে কিন্তু মৃত্যুর সময়ও কিন্তু আমাকে মনে রাখতে পারে। তো ইউ হ্যাভ টু টেক কৃষ্ণা টেক্স চার্জ অফ এনিওয়ান হু সারেন্ডার্স টু হিম ইন হেল্পলেসনেস। অসহায় হয়ে যদি কেউ ভগবান কৃষ্ণকে ডাকে, তার দায়িত্ব কিন্তু ভগবান কৃষ্ণ অবশ্যই নেবে। এটা ছিল হচ্ছে ভগবত গীতার 7th চ্যাপ্টার, জ্ঞান বিজ্ঞান যোগ, যেখানে আমরা দেখলাম অনেক জ্ঞানের কথা, তার সাথে সাথে অনেক বিজ্ঞান। বিজ্ঞান মানে হচ্ছে আমরা বলি সায়েন্স, এই সায়েন্সের কথাও কিন্তু ভগবান কৃষ্ণ বলেছে। যেমন সায়েন্সের কথাগুলো ভগবান কৃষ্ণ কি কি বললেন, যে এই ভৌতিক সংসার এটা হচ্ছে আষ্ট ধাতু দিয়ে তৈরি। এই আষ্ট ধাতুগুলো কিন্তু ভগবান কৃষ্ণের নিজের কি এনার্জি গুলো। এই ধাতুগুলোর পরে আর কি কি থাকে এখানে? মন, বুদ্ধি, অহংকার, তারপরে আহ সতগুণ, রজগুণ, তমগুণ, এই প্রকৃতির গুণগুলো থাকে, যার দ্বারা সমস্ত মানুষগুলো কিন্তু এখানে মাঝে মাঝে সুখ ভোগ করে, বেশিরভাগ সময় এখানে দুঃখটাই ভোগ করতে চলে যায়। কিন্তু তারা বুঝতে পারে না ব্যাপারটা। কিন্তু যারা বুদ্ধিমান হয় তারা সবকিছু বুঝে যায়। অনেক রকমের লোকজন, যেটা ভগবান কৃষ্ণ বললেন, তারা কোনোদিন ভগবানের আশ্রয় নেয় না। আবার কিছু লোকজন হয় তারা ভগবানের আশ্রয় অবশ্যই নেয়। এই সমস্ত পয়েন্টগুলো ভগবান কৃষ্ণ আজকের এই অধ্যায়তে বোঝালেন, কিভাবে ভগবান কৃষ্ণকে আমরা প্রত্যেকটা দিন এক্সপিরিয়েন্স করি। এই জলের স্বাদ, তারপরে সূর্যের তাপ, চন্দ্রের আলো, পৃথিবীর গন্ধ, আগুনের তাপ, এই ধ্বনি, সাউন্ড, ভাইব্রেশনস, এগুলো সব কিন্তু ভগবান কৃষ্ণই। ঠিক? তো এটা ছিল হচ্ছে 7th চ্যাপ্টার, জ্ঞান বিজ্ঞান যোগ। হরে কৃষ্ণা কৃষ্ণ কৃষ্ণ হরে হরে, হরে রাম, সাগর সিন্ধু
पतितानां पावनेभ्यो वैष्णवेभ्यो नमो नमः। श्री राधा गोविंद की जय, श्रील प्रभुपाद की जय, अनंत कोटि